আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা সময় দূরত্ব চ্যাপ্টারটির 56 থেকে অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। এর আগে প্রফিট লস এবং শতকরা চ্যাপ্টারটি শেষ করিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও। আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওগুলো কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, তাহলে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহিত হই। দেখো 56 নম্বর অঙ্কটা তোমাদের কি বলেছে, एक व्यक्ति 10 किमी पर घंटा गतिवेगे 55 किमी दूरत्व যান এবং প্রতি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেন, তাহলে সমগ্র পথ অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে ডিসটেন্সটা কত বলেছে আমাদের? 55 কিমি ডিসটেন্স। ঠিক আছে, কত কিমি ডিসটেন্স দেওয়া আছে? 55 কিমি। সেটা সে যদি 10 কিমি পার ঘন্টা গতিবেগে যায় তাহলে তার কত সময় লাগবে? 10 পাঁচে 50 কিমি, মানে 5 ঘন্টা আর 30 মিনিট লাগবে। 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টা এসে 55 কিমি চলে যাবে। এরপরে দেখো বলেছে প্রতি 10 কিমি অন্তর সে 10 মিনিট করে বিশ্রাম নেয়। প্রতি 10 কিমি অন্তর যদি 10 মিনিট করে বিশ্রাম নেয় তাহলে 50 কিলোমিটার যেতে আমাদের কত সে সময় নিচ্ছে? 10 মিনিট করে যদি বিশ্রাম নেয় তাহলে কত হচ্ছে? 50 মিনিট। আর তারপরে যে 60 নম্বরে যখন যাবে 10 কিলোমিটার পর আবার 50 এর পর 60 যখন যাবে তখন আমাদের ডিসটেন্সটা 55 কিলোমিটার কভার হয়ে যাচ্ছে। তারপর 60 আমরা নেব না, তাহলে আমাদের 50 কিলোমিটার পর্যন্ত যেতে তার 10 মিনিট করে যদি থামে 10 কিলোমিটার পর তাহলে 10 মিনিট করে কত লাগবে? 50 মিনিট। তাহলে 50টা আমরা এটার সঙ্গে যোগ করব। তাহলে দেখো আমাদের কত আসছে? কত আসছে? 80 মিনিট। আর এখানে 5 ঘন্টা। তাহলে 5 ঘন্টা 80 মিনিট মানে আমরা কি লিখতে পারি? এখান থেকে 60 নিয়ে এসে এখানে 1 ঘন্টা করে দেবে, 6 ঘন্টা আর কত? 20 মিনিট। এটা দেখো তোমাদের রয়েছে ডি অপশনে 6 ঘন্টা 20 মিনিট। দেখো তোমাদের নেক্সট 57 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিমি পার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ 45 কিমি পার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে, তাহলে বাসটির প্রতি ঘন্টায় কত মিনিট থামে? এটি তোমাদেরকে নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে স্পিড আমাদের কত আছে? 54 কিলোমিটার পার আওয়ার, এবং নেক্সট যে স্পিডটা আছে সেটা হচ্ছে বিরতি দিয়ে যায় যখন, তখন তার 45 কিলোমিটার পার আওয়ার হয়ে যায় স্পিডটা। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের স্পিডের অনুপাত। এরপর টাইমের অনুপাত বার করতে গেলে তো আমাদের ডিসটেন্স চাই, তবে তো স্পিড দিয়ে ভাগ করলে আমরা টাইম পাবো। কিন্তু এখানে আমাদের টাইম কিছু বলা নেই, তাহলে টাইম নির্ণয় করতে গেলে বা স্পিড থেকে আমরা টাইমের কি করব? অনুপাত নির্ণয় করতে গেলে আমরা একটা ধরে নিই যে ডিসটেন্স কত, যে এইগুলোর লসাগুটা আমরা করে নিই। তাহলে 54 আর কত? 45। তাহলে এটা আমাদের ভাগ করতে সুবিধা হবে, তার জন্য এলসিএমটা আমরা ডিসটেন্স মেনে নিই। তাহলে দেখো কত দিয়ে চালাবো? 9 দিয়ে যদি করি, 9 6 54, 9 5 6 45। তাহলে দেখো 9 6 54, 54 সঙ্গে 5 যদি গুণ করি, 54 সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত আসবে? 5 4 20 0, 5 5 25, 25 আর 2 27, অর্থাৎ 270। এটা আমরা ডিসটেন্স একটা ধরে নিলাম, 270 ওদের এলসিএমটা আমরা ডিসটেন্স ধরে নিলাম। এরপর দেখো 54 দিয়ে যদি 270 ডিসটেন্সটাকে ভাগ করি, 54 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছিল, তাহলে ভাগ করলে কত পাবো আমরা? 54 সঙ্গে 5 গুণ করলাম দিয়ে 270 পেয়েছিলাম, তাহলে 5 দিয়ে ভাগ করব, 5 দিলে 54 দিয়ে 270 কে ভাগ করলে 5 পাবো। আর 45 দিয়ে যদি 270 কে ভাগ করি, দেখো 9 5 45, 45 এর সঙ্গে 6 গুণ করে পেয়েছিলাম, তাহলে 6 পেলাম। তাহলে কত হচ্ছে? 5:6। এটি হচ্ছে আমাদের যখন আগে স্পিডে যেত তখন তার 5 সময় লাগতো 5 ঘন্টা, আর এখন লাগছে কত? 6 ঘন্টা। তাহলে সে বিরতি দিয়ে যাচ্ছে, তাহলে তার বিরতি কত হচ্ছে? 1 ঘন্টার বিরতি হচ্ছে অনুপাতে। আর কত ঘন্টার মধ্যে তার এখন কত সময় লাগছে? 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টার মধ্যে সে 1 ঘন্টা বিশ্রাম নেয়। 6 ঘন্টার মধ্যে সে 1 ঘন্টা বিশ্রাম নেয়। আর আমাদের নির্ণয় করতে বলেছে যে বাসটির প্রতি ঘন্টায় কত মিনিট থামে, তাহলে এটা আমাদের ঘন্টায় বের হচ্ছে। তাহলে প্রতি ঘন্টায় মানে কত? 6 ঘন্টায় যদি 1 ঘন্টা নেয় তাহলে প্রতি ঘন্টায় বা 1 ঘন্টায় কত হবে? 1/6। এই 6টা এসে ভাগ হয়ে গেল। এবং মিনিট করতে গেলে কি হবে? এটা আমাদের ঘন্টায় এসছে, মিনিট করতে গেলে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে সিম্পল 6 দিয়ে কাটাকুটি করবো, 6 10 এ 60, 10 1 কে 10। এটা তোমাদের উত্তর। কত হবে দেখো? 10 মিনিট করে সে ঘন্টায় থামে। নেক্সট তোমাদের দেখো 58 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়, তাহলে দূরত্ব যদি 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা সময় বেশি লাগবে। ওই ব্যক্তির গতিবেগ কত? তাহলে কি বলেছে দেখো, কোনো একটা নির্দিষ্ট দূরত্ব যায় 8 ঘন্টায়, তাহলে 8 ঘন্টায় যদি যায়, আমাদের স্পিডটা এখানে বলে নেই, স্পিডটাকে ধরো আমরা ধরে নিলাম x, স্পিডটাকে কি ধরলাম? x। এরপর সে যদি স্পিডের সঙ্গে টাইমের গুণ করি আমরা, 8 ঘন্টায় সে যায়, তাহলে আমরা কি পাবো? এটা ডিসটেন্স। তাহলে ডিসটেন্স আমাদের কত হচ্ছে? 8x। তারপরে কি বলেছে দেখো, দূরত্ব যদি 40 কিমি বেশি হয়, মানে 8x এর সঙ্গে যদি আরো 40 কিমি ডিসটেন্স যায় সে, এবং গতিবেগটা ঘন্টায় 5 কিমি কম হয়। আগে গতিবেগ কত ছিল আমাদের? দেখো x করেছিল গতিবেগ, আমরা ধরেছি স্পিডটা, কিন্তু গতিবেগটা যদি বলেছে যে 5 কিমি কম হয়, মানে x - 5 এসে যদি যায়, তাহলে সেক্ষেত্রে কি বলেছে?
কম হয় তাহলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে আগে সময় তার কত লাগছিল 8 ঘন্টা, তার সঙ্গে এখন আরো যোগ করে দেবো 4 ঘন্টা, তাহলে কত হবে 12 ঘন্টা। এটি আমাদের নির্ণয় করতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো যে ব্যক্তির গতিবেগ অর্থাৎ x সমান কত। তাহলে x এর মানটা নির্ণয় করলে আমরা পেয়ে যাবো। দেখো কিভাবে নির্ণয় করছি, 12 নিচে এখানে কিছু নেই মানে x 1 আছে, তাহলে 1 দিয়ে উপর দিকে গুণ করব, এটা দিয়ে এটাকে গুণ করব, তাহলে কত আসছে 8x, আর এখানে 1 এর সঙ্গে গুণ করলে প্লাস 40, এগুলো বার দিকে সামনে এগুলো সমান দিয়ে আমরা কি করতে হবে 5 দিয়ে গুণ করব, 12 দিয়ে গুণ করব, 12x মাইনাস 5 দিয়ে গুণ করলে 12 পাচ্ছে 60। তাহলে x এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে কত হচ্ছে 12x, তাহলে 12x যদি 8x এর থেকে বাদ যায় তাহলে কত হবে -4x সমান এদিকে দেখো এই 40টা দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -60 আর -40 কত হবে -100। তাহলে x এর মান মাইনাস মাইনাস কেটে গেল, x সমান কত আসছে আমাদের 100/4, তার মানে কত 4 দিয়ে কাটলে 4 25 এ 100। এটি আমাদের নির্ণয় করতে বলেছিল, যে দেখো তোমাদের বলেছিল যে 25 কিলোমিটার পার ঘন্টা, এটি তোমাদের উত্তর, ব্যক্তির গতিবেগ আমরা x করেছিলাম। নেক্সট এরপর দেখো 59 নম্বর অঙ্কটি কি বলেছে, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অন্য স্থানে ট্রেনে যেতে যে সময় লাগে বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিমি পার ঘন্টা যদি বেশি হলে বাসের গতিবেগ কত। তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, দেখো কি কি দিয়ে দিয়েছে, আমাদের দূরত্ব দিয়ে দিয়েছে 200 কিমি, তাহলে দূরত্ব 200 কিমি দিয়ে কি বলেছে যে বাস অপেক্ষা ট্রেনে গেলে 3 ঘন্টা, আচ্ছা ট্রেন অপেক্ষা বাসে 3 ঘন্টা বেশি লাগে, এটা তো স্বাভাবিক জিনিস। তাহলে বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ বলেছে দেখো 15 কিমি পার ঘন্টা বেশি, তাহলে 15 কিমি পার ঘন্টা বেশি। ধরো বাসের গতিবেগ আমরা ধরে নিলাম যে x, তাহলে বাসে যখন যাচ্ছিল 200 কিমি ডিস্টেন্সটাই x গতিবেগে যাচ্ছিল, তাহলে তার ডিস্টেন্সটাকে আমরা স্পিড দিয়ে ভাগ করলে কি হবে টাইম, আরেকবার যখন যাবে তখন 200 কিমি ডিস্টেন্সটা যাবে কিন্তু ট্রেনের গতিবেগটা কত বলেছে দেখো বাসের থেকে 15 কিলোমিটার বেশি, তাহলে x প্লাস 15 লিখলাম আমরা। তাহলে এই দুটো যে টাইমের পার্থক্য আসবে এটা সমানই আমাদের বলে দেওয়া আছে দেখো 3 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে এটাই 3 ঘন্টা। এরপর আমরা নির্ণয় করবো দেখো কিভাবে, এটা দেখো ক্যালকুলেশন করবো কিভাবে, দেখো আমরা কিভাবে করতে পারি। এটা দেখো ক্যালকুলেশন করলে এটা তোমাদের সমীকরণটা গঠন করে এখানে তোমরা ভ্যালু পুট করে নেবে বা অপশনগুলো পুট করে নেবে, তাহলে দেখবে অনেকটা কম সময় হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে অনেকটা সময় লাগবে তোমাদের। তাহলে দেখো কিভাবে আমরা উত্তরগুলো দিকে যদি তাকাই, দেখো কত আছে 25 আছে, তাহলে 25 দিয়ে দেখো 200 কে ভাগ করার সময়, তাহলে এটা আমরা একটা পুট করে দেখি ঠিকঠাক আসছে কিনা। ধরো যে 25 দিয়ে যদি 25 দিয়ে 200 কে ভাগ করি, 25 8 এ 200, তাহলে আমরা x এর মানে এখানে 25 পুট করছি, ঠিক আছে। তাহলে 25 8 এ 200, তাহলে 8 ঘন্টা সময় লাগছে, আর এখানে x মানে 25 ধরেছি, তাহলে 25 আর 15 যদি যোগ করি কত হবে 40, তাহলে 40 5 120, সরি 40 5 দিয়ে কাটলে 200, তাহলে কত আসছে 5 ঘন্টা। তাহলে কত আসছে 8 ঘন্টা আর 5 ঘন্টা, তার ডিফারেন্স দেখো আমাদের 3 ঘন্টা দেওয়া আছে, আর এটা 3 ঘন্টায় আসছে, তাহলে এটা আমাদের কি হচ্ছে স্যাটিসফাই হয়ে যাচ্ছে ভ্যালুটা, তার জন্য এই অপশনটা ধরে আমরা উত্তরটা করে নেব। নেক্সট এরপর দেখো 60 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। তাহলে ট্রেনের গতিবেগটা কত, তাহলে ডিস্টেন্স আমাদের কত বলে দিয়েছে দেখো 200 কিমি, দুই ক্ষেত্রে ডিস্টেন্সটা আমাদের 200 কিমি থাকবে, কিন্তু কি বলেছে একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে যদি গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হয়। গতিবেগটা যদি 10 কিমি পার ঘন্টা কম হয় তখন দেখো আমরা একটা প্রথম ক্ষেত্রে ধরে নেবো যে তার বেগটা ছিল x, তাহলে x দিয়ে যখন যাচ্ছিল তার কত সময় লাগছিল 200/x। আর কি হচ্ছে দেখো 10 কিমি পার ঘন্টা যখন কম হয়, 10 কিমি পার ঘন্টা যখন কম হয় তাহলে 200 বাই আমরা কত করব x মাইনাস কত কম বলেছে 10 কিমি পার ঘন্টা কম, তাহলে এটা একটা স্পিড দিয়ে ডিসটেন্সকে ভাগ করেছি, এখানে স্পিড দিয়ে ডিসটেন্সকে আমরা ভাগ করছি, তাহলে এখানে যে আমাদের টাইমের ডিফারেন্সটা আসবে তখনই সেটা বলেছে দেখো আমাদের 40 মিনিট বেশি সময় লাগে। তাহলে 40 মিনিট, কিন্তু আমাদের এটাকে কিলোমিটার পার আওয়ারে হিসেব করছি, তাহলে এটাকে ঘন্টায় পরিণত করে দেবো 60 দিয়ে ভাগ করে, তাহলে 60 দিয়ে ভাগ করি, দেখো এবার ভাগ করে নিলাম। এরপর দেখো কাটাকুটি করে নিতে পারি 0 0 কেটে, আর 2 দিয়ে কাটতে পারি 2 2 এ 4 আর 2 3 এ 6, মানে 2/3 আসছে এখানে। এরপরে দেখো অপশনের দিকে আমরা তাকিয়ে দেখবো যে কোন অপশনটা এখানে আমাদের পুট করলে এই আমাদের 2/3 স্যাটিসফাই হয়ে যাবে, অথবা তোমরা ক্যালকুলেশনটা করে নিতে পারো, এভাবে ক্যালকুলেশন করতে পারো। দেখো 200 টাকা তোমরা কমন নিয়ে নিলে, তাহলে এখানে কত থাকছে 1/x minus 10, আর এখানে কি আসছে মাইনাস 1/x, এটি আসছে আমাদের সমান হচ্ছে 2/3। এরপর তোমরা সমাধান করতে পারো, দেখো 2 দিয়ে কাটতে পারো 2 100 200, আর এটা আমরা কি করতে পারি এখানে আমরা এলসিএম নিতে পারি x, আর এখানে কি হচ্ছে সরি x minus 10, আর এখানে কি হচ্ছে x,
যারা বেশি করবে তারা এইভাবে করবে, আর যারা ভ্যালু পুট করে নেবে এখানে উত্তরটা পুট করে দেবে, দেখবে উত্তর বেরিয়ে যাবে। তুমি করিয়ে দেখাচ্ছি আমি, দেখো কিভাবে হচ্ছে সলিউশনটা। তাহলে কি আসছে এখানে, এইটা দিয়ে যখন এটাকে ভাগ করবো তখন কি থাকবে, শুধু এক্স, এরপর মাইনাস, এটা দিয়ে যখন ভাগ করবো এটা চলে যাবে, এইটি পড়ে থাকবে। তাহলে কি হবে, এক্স মাইনাস 10 সমান আমরা কি করতে পারি, এইটা এদিকে গুণ ছিল, তাহলে এদিকে এইটার নিচের সঙ্গে গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে 300, তাই তো। 103 এ কত হবে, নিচে নিচে গুণ হলে 300, তাহলে এখানে দেখো আমাদের কত আসছে, এক্স এক্স কেটে গেল, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করতে পারি, এখানে কত দিয়ে ভ্যালুটা পুট করব, যার ফলে আর ভ্যালু পুট না করে ধরো আমরা কিভাবে করতে পারি, এই শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে এটি আসছে। তাহলে দেখো x মাইনাস 10 আর এখানে কত x গুণ করলে তখন আমাদের আসবে 30, এটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো, তাহলে এখানে দেখো আমাদের ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছিল, এটা দেখো 10 দিয়ে এটা কাটবে না, কারণ এটা কি আমাদের 1/3 এসছে, তাহলে 1/3 মানে কি 1/300 আসবে, এই 100 এখন নিচের সঙ্গে গুণ হবে, তাহলে দেখো এই শূন্যটা রইলো। এরপরে দেখো আমাদের কি আসছে, এখানে যে এই নিচের ভ্যালুটা আছে এটা সমান আমাদের এখানে আসবে, তাহলে -10, এটা এদিকে কোণাগুণি গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে 300, এই শূন্যটা আমরা কেটে দিয়েছিলাম। তাহলে দেখো এখানে কত দিয়ে গুণ করলে আমরা 300 আছে আর একটা শূন্য আসবে, মানে 3000 হবে। তাহলে দেখো এখানে অপশন অনুযায়ী আমরা যদি পুট করি, এইটা যদি আমরা পুট করি 50 x মাইনাস 10 আর x এর মানটা যদি আমরা 60 পুট করি, তাহলে 5 6 30 আর দুটো শূন্য গুণ করলে 3000 আসবে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে, তার জায়গায় আমরা এখানে এই লাইনটার পর থেকে ক্যালকুলেশনটা করব না, এখানে আমরা ভ্যালু পুট করে নেব, 2/3 কখন আসছে দেখে নেব। তাহলে দেখো এখানে যদি 50 দিয়ে এটাকে আমরা ভাগ করি তাহলে কত আসছে 4, 50 দিয়ে 200 কে ভাগ করলে 4, আর এখানে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে 200 বাই কত আসছে আমাদের 60, যদি কাটাকুটি করি যদি 2 10 এ 20 আর 2 3 এ 6, এই দুটোর মধ্যে যে পার্থক্য সেটা আমাদের 2/3 আসতে হবে। তাহলে 3 4 এ কত আসছে 12, 12 থেকে যদি 10 বিয়োগ করি, 12 থেকে যদি 10 বিয়োগ করি আর নিচে 3 আছে, তাহলে কত আসছে 2/3। তাহলে এদিকে দেখো 2/3 এসছে, এখানেও আমাদের 2/3 এসছে, তাহলে 2/3, তাহলে আমাদের এটি স্যাটিসফাই হলো, তার মানে আমাদের x যেটা ভ্যালু ধরেছিলাম সেটা হচ্ছে 60, এটি তোমাদের উত্তর। দেখো বলা আছে যে 40 মিনিট বেশি লাগে, তাহলে ট্রেনের গতিবেগটা কত ছিল 60, আর এখানে দেখো আমাদের 60 পুট করেছি, x এর মানটা আমরা কত পুট করেছি 60, এটি তোমাদের উত্তর। নেক্সট এরপর দেখো তোমাদের 61 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বাসের গতিবেগ 10 কিমি/ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট সময় কম লাগে, তাহলে বাসটির গতিবেগ বা প্রাথমিক গতিবেগটা তার কত ছিল। তাহলে কি বলেছে, দেখো 72 কিমি ডিস্টেন্স, 72 কিমি ডিস্টেন্সটা সে কত, দেখো প্রথমে একটা x গতিবেগে ধরো আমরা ধরে নিই যদি x গতিবেগে সে 72 কিমি দূরত্বটা অতিক্রম করছিল, তাহলে এই ক্ষেত্রে যা সময় লাগছে, আর যদি গতিবেগটা 10 কিমি বাড়ানো হয়, 10 কিমি যদি বাড়ানো হয় তাহলে টাইমটা কম লাগবে। তাহলে এখানে লিখবো আমরা 72 বাই x এর সঙ্গে গতিবেগ কত বাড়ানো হচ্ছে, দেখো 10 কিমি বাড়ানো হচ্ছে 10 কিমি/ঘন্টা, এরপরে তার কি লাগে 36 মিনিট সময় কম লাগে, তাহলে এখানে একটা টাইম পাবো এখানে একটা টাইম পাবো, এই টাইমের পার্থক্যটা বলেছে 36 মিনিট, কিন্তু এটা আমাদের কিলোমিটার/আওয়ার হিসাব করছি পুরোটা, তার জন্য এটা মিনিট হিসাব করবো না, আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টায় কনভার্ট করে নেবো। তাহলে দেখো কাটাকুটি যদি করি, দেখো আমরা এটা সমাধান কিভাবে করবো, ধরো 72 এই দুটোতে আছে, তো 72টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে 72 কমন নিয়ে নিলাম। এরপর দেখো কত আসছে 1 বাই এখানে x আর মাইনাস এখান থেকে 72 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে 1 বাই x প্লাস 10, ঠিক আছে। এটি সমান আমাদের বলা আছে 36/60, ঠিক আছে। এরপর যদি কাটাকুটি করি আমরা 36 1 কে 36 আর 36 2 এ 72, তাহলে এরপরে কি আসছে এখানে দেখো সমাধান করলে এই দুটোর এলসিএম আসবে x আর এখানে x প্লাস 10, তারপরে কি করতে হয় x দিয়ে ভাগ করলাম, তাহলে কত থাকছে x প্লাস 10, আর এখানে যদি সমাধানটা করি দেখো আমাদের কত আসছে, এখানে সমাধান করলে x প্লাস 10 দিয়ে ভাগ করলে চলে যাচ্ছে, তাহলে শুধু x থাকছে, আর কি আছে মাইনাস x, তাহলে মাইনাস x, এটা পর হচ্ছে এটা আমাদের দেখো x x কেটে যাচ্ছে প্লাস x মাইনাস x, তাহলে এখানে কি আসছে 10, শুধু 10 আছে, আর এখানে কত 1/60, আর 60 এর সঙ্গে এই দুইটা নিচে আমরা গুণ করে দেবো, কোনাকুনি গুণ হয় তো, তাহলে আমরা কি করব এখানে 120। এরপর দেখো নেক্সট স্টেপে যখন আমরা করব, এই 10টা দেখো উপরে আছে, তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়ে যাবে, এটা আমাদের হয়ে যাবে 1200, এখানে কত আসছে এইদিকে কোনাকুনি গুণ করলে দেখো x একের সঙ্গে গুণ করলে সেই জিনিসটাই থাকে x প্লাস 10, তাহলে এখানে কোন অপশনটা পুট করলে আমাদের দেখো 1200 আসবে, তাহলে এখানে যদি আমরা 30 পুট করি আর এখানে 30 আর 10 এ যদি 40 পুট করি, তাহলে আমরা কত 30 আর 40 এ গুণ করলে কত আসবে 1200, এটি তোমাদের উত্তর। দেখো তোমাদের কি বলেছে প্রাথমিক বেগ চেয়েছে 100 এর প্রাথমিক বেগ, তাহলে কত হবে 30, আর যদি এর পরে শেষের বেগটা চাইতো তাহলে আমাদের 30 এর সঙ্গে 10 যোগ করে 40 হতো, এটি তোমাদের উত্তর, তাহলে 30। নেক্সট এরপর দেখো তোমাদের 62 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে একটি পথ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি/ঘন্টা বেশি হলে
তার 1 ঘন্টা সময় কম লাগতো এবং গতিবেগ 10 কিমি পার ঘন্টা কম হলে তার 5 ঘন্টা সময় বেশি লাগতো। তাহলে অতিক্রান্ত পথের দূরত্বটা কত? এই অঙ্কগুলো দেখো তোমাদের আগে একবার শিখিয়েছিলাম যে দুটো স্পিডের উপরে গুণ করতে হয় আর নিচে দুটো স্পিডের কি বলবো বিয়োগফল বা ডিফারেন্সটা লিখতে হয়। দেখো আমি করাচ্ছি কিভাবে। কি বলেছে, যদি 5 কিমি পার ঘন্টা বেশি হতো তাহলে ধরো স্পিড প্রথমে ছিল x, এখন আমাদের হচ্ছে x প্লাস কত বলেছে 5 কিমি। এটা হলো আমাদের দুটো স্পিডের গুণফল। আর নিচে কি লিখি আমরা স্পিড দুটোর পার্থক্য। তাহলে এটা আগে ছিল x, এখন হচ্ছে x প্লাস 5, তাহলে পার্থক্য কত? শুধু 5 এর গণিত। এরপর কত টাইমের পার্থক্য আসছে দেখো, 1 ঘন্টা সময় কম লাগতো। তাহলে 1 ঘন্টা মানে ঘন্টায় লিখলাম আমরা। এইটা সমান হচ্ছে আমাদের, এরপরে যখন আসবে তখন হচ্ছে গতিবেগ যদি 10 কিমি পার ঘন্টা কম হলে, তাহলে এখানে কি লিখবো x আর এখানে লিখবো x মাইনাস 10। তাহলে দুটো স্পিডের গুণফল নিচে কি লিখি দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স গণিত। এরপরে কত টাইমের হেল্পের হয় দেখো তোমাদের 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে 5টা এখানে লিখবো আমরা। এরপর আমরা কাটাকুটি করবো, দেখো কিভাবে। 5 দিয়ে যদি কাটাকুটি করি, 5 দিয়ে কাটলে 5 2 এ 10, ঠিক আছে। এরপর দেখো 5 দিয়ে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে। এটা কিভাবে নির্ণয় করতে পারি দেখো, আমরা 2 দিয়ে যদি গুণ করি কোনাকুনি এইভাবে। দেখো তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করে নেবো। এখানে x এ গুণ করলে কি আছে x স্কয়ার, আর এটার সঙ্গে গুণ করলে প্লাস 5x, ঠিক আছে। এরপর দেখো x দিয়ে আর এটা দিয়ে পুরোটাই গুণ হবে, তাহলে 5x, আর x গুণ করলে কি হবে x স্কয়ার, তাহলে 5x স্কয়ার লিখতে পারি আমরা। তার সঙ্গে এটা যদি গুণ করি দেখো 5 10 এ 50 আর x গুণ করলে মাইনাস 50x। এরপর এই দেখো 2টা নিচে ছিল, তাহলে 2টা হলে কি হবে এই কোনাকুনি গুণ হবে, এটার সঙ্গে গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে তখন 2 দিয়ে গুণ করলে এটা 5x স্কয়ার, সরি এটা 2 আছে তাহলে 2x স্কয়ার, 2x স্কয়ার আর 5 গুণে তাহলে কত হচ্ছে এটা 10। আমরা একটা লাইনই করে নিচ্ছি, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য, বারবার লিখে লিখে আর করছি না। তাহলে 2 দিয়ে কোনাকুনি গুণ হবে আর এটা কোনাকুনি গুণ হবে। তাহলে দেখো এরপর সমাধান কি করব, এই 5x টা এখন 2x এর থেকে বিয়োগ হবে, তখন কি হবে মাইনাস 3x স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি এই 10x টা ওদিকে যে বিয়োগ হয়ে যাবে, তাহলে মাইনাস 50x আর এদিকে কত হচ্ছে মাইনাস 10x, তাহলে কত হচ্ছে মাইনাস 60x। তারপর x দিয়ে যদি কাটি দেখো x দিয়ে কাটলে শুধু এটা x পড়ে থাকছে, তাহলে 3x সমান যদি মাইনাস 60 হয় তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, 3x সমান যদি 60 হয় তাহলে x সমান কত আসবে আমাদের 60/3, তাহলে কত আসছে 20। এই অঙ্কগুলো দেখো একটু তোমাদের ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই। তাহলে 20 বের হলো x এর মান, তাহলে x এর মান যদি আমরা এখানে পুট করি তাহলে কত আসবে 20। যে কোনো জায়গায় একটা x এর মান পুট করতে হবে, তারপরে আমরা দূরত্ব পাবো। যদি তোমাদের বলতো যে স্পিড কত তাহলে তোমাদের 20 এখানে উত্তর পেয়ে যেত, কিন্তু অঙ্কটা এখন তোমাদের একটা বড় প্রসেস করবো বলেছে, তখন তোমাকে করতেই হবে, কিছু করার নেই। তাহলে 20 গুণিত এখানে কত হবে আমাদের 25 বাই নিচে 5, তাহলে 5 দিয়ে কাটাকুটি করি 5 4 এ 20, তাহলে 25 4 এ 100। এটা তোমাদের ডিসটেন্স। দেখো এরকম যখন দুটো জিনিস অজ্ঞাত হবে তখন তোমরা কি করবে, তখন তোমরা এই অপশন এই অঙ্কটা লাস্টে ট্রাই করবে, যদি সময় থাকে তখন করবে, ঠিক আছে। নেক্সট এরপর দেখো 63 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব নির্দিষ্ট গতিবেগে যায়। তাহলে দুটো জিনিস দেখো আমাদের জানা নেই, এখানে একটা নির্দিষ্ট গতিবেগে এবং কত দূরত্ব যায় সেটাও আমাদের জানা নেই। কিন্তু এই অঙ্কটা কিভাবে করবো দেখো, আমরা গতিবেগ 3 কিমি পার ঘন্টা বেশি হলে 40 মিনিট কম সময় লাগতো, এবং আবার গতিবেগ যদি 2 কিমি পার ঘন্টা কম হলে 40 মিনিট বেশি সময় লাগতো। তাহলে পথটির দূরত্ব কত? তাহলে আগে দেখবে একটা অঙ্ক করেছিলাম আমরা, সেখানে দুটো স্পিডের মধ্যে গুণ করে নিচে দুটো স্পিড ডিফারেন্স করে দেখো কিভাবে করাচ্ছি অঙ্কটা। প্রথমে ধরো স্পিড ছিল আমাদের x, এখন সেই স্পিডটা হয়ে যাচ্ছে কত 3 কিমি পার ঘন্টা বেশি করছে, তাহলে x প্লাস 3 হলো। আর দুটো স্পিডের মধ্যে পার্থক্য কত আমাদের এখানে 3 কিমির পার্থক্য, দুটো স্পিডের গুণফল উপরে নিচে দুটো স্পিডের মধ্যে ডিফারেন্স। আর কত দেখো 40 মিনিট কম সময় লাগতো, তাহলে 40টা এখানে আমরা গুণ করি, টাইমের ডিফারেন্সটা দিয়ে গুণ করি, তাহলে এটা মিনিটে আছে কিন্তু আমাদের কিলোমিটার পার আওয়ার পুরোটা হিসাব করছি, তার জন্য এটাকে ঘন্টায় কনভার্ট করবো, 60 দিয়ে ভাগ করে দেবো। এইটা হচ্ছে আমাদের একটা ডিসটেন্স। আর দ্বিতীয় ক্ষেত্রে ডিসটেন্সটা কত আসবে দেখো, যদি আবার গতিবেগটা 2 কিমি পার ঘন্টা কি বলেছে কম হলে, তাহলে 2 কিমি পার ঘন্টা কম হলে আগে ধরা ছিল x, এখন হচ্ছে কত x মাইনাস 2। এটা হলে তার স্পিডের মধ্যে পার্থক্য আসছে আমাদের কত 2 কিলোমিটার পার আওয়ারের পার্থক্য আসছে, গুণিত আমরা এখানে টাইমের ডিফারেন্স দিব, টাইম কত দেওয়া আছে দেখো 40 মিনিট বেশি সময় লাগবে, তাহলে 40টা আমরা এখানে নিলাম 40/60। তাহলে এই দুই ক্ষেত্রে এটি আমাদের ডিসটেন্স, এটাও ডিসটেন্স, তাহলে এই দুটোর মধ্যে আমরা হিসাবটা করে নেবো। দেখো 40/60, 40/60 এদিকে আছে আর 40/60 এখানেও আছে, তাহলে আমরা কাটাকুটি করে নিলাম। এরপর দেখো কি হতে পারে আমাদের, কোনাকুনি গুণ করবো, তার আগে আমরা কি সমাধান করতে পারি দেখো, আর যদি কিছু সহজে করা যায় ভাবছি। দেখো দেখো গুণটা আমরা করিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি আসছে x স্কয়ার বা x কেটে দিতে পারি আমরা, এখানে অত বড় করবো না, এখানেই কেটে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসছে কোনাকুনি গুণ করবো, এরপর আমরা আর কিছু কাটাকুটি আছে কি না, সেভাবে আর কিছু কাটাকুটি 2 দিয়ে গুণ করলে এটা 2x, সরি পেনটা একটু চেঞ্জ করে নিই আমরা,
তাহলে ধরো এটা আমরা কি পেনটা চুজ করে নিলাম, এরপর কোনটা গুণাগুণি করবো। দেখো 2x এটা কত আসছে প্লাস 3 দুগুণে কত আসছে 6 সমান কি হবে 3 দিয়ে এটা গুণ হবে 3x 3 দুগুণে 6 মাইনাস 6। এরপর দেখো আমরা কিভাবে সমাধানটা করবো, তাহলে 3 দুগুণে 6 মাইনাস 6, ঠিক আছে, এদিকে গুণ করলাম। তাহলে কত আসছে আমাদের এখানে 3x টা 2x থেকে বাদ গেলে কত হবে মাইনাস x, বা একটা x পড়ে রইলো মাইনাস এ, আর কত থাকে এই মাইনাস এটা এগিয়ে গেলে মাইনাস হবে, তাহলে মাইনাস 6 আর মাইনাস 6 কত হবে মাইনাস 12। এরপরে x সমান আমাদের কত বেরিয়ে গেল 12। এরপর আমরা দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে এখানে বসাবো যে কোনো একটা, এটাও আমাদের ডিসটেন্স ওটাও আমাদের ডিসটেন্স। তাহলে দেখো x এর জায়গায় কত বেরোবে আমাদের 12, তাহলে 12 গণিত 12 এর সঙ্গে 3 যোগ করলে 15/3 গণিত 40/60, 40/60। এই অঙ্কগুলো একটু বড় তোমাদের করতে হবে, কিছু করার নেই। 3 দিয়ে করলে 3 4 12, আর কি কাটাকুটি করতে পারি আমরা 15 4 60, 4 দিয়ে গুণ করলে 4 4 কেটে গেল, তাহলে কত হলো 40। এটা তোমাদের উত্তর। যদি স্পিড বলতো তাহলে এখানে উত্তরটা বেরিয়ে যেত, কিন্তু এখানে আমি তোমাদের অঙ্কটা একটু বড় করেছি, তাই একটু বড় হবে, কিছু করার নেই। তাহলে দেখো নেক্সট তোমাদের 64 নম্বর অঙ্কটা কি বলেছে, আমরা কোন স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট কত 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিটে অতিক্রম করি। তাহলে কি বলেছে দেখো, উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে তার কত সময় লাগবে, উভয় পথ ঘোড়ায় চড়ে তার কতক্ষণ সময় লাগবে। তাহলে দেখো যখন সে হেঁটে যাচ্ছে, মানে ওয়াক প্লাস আমরা লিখলাম ওয়ার্কসের কেড়ে, মানে হেঁটে এবং ঘোড়ায় করে যখন যাচ্ছে তখন তার সময় লাগে কত 37 মিনিট। আর যখন দেখো হেঁটে যাচ্ছে ওই পথটায়, যখন ওই পথ হেঁটে যায় তখন কত লাগে 55 মিনিট। তাহলে দুইবারই যখন হেঁটে যায় তখন তার লাগে সময় 55 মিনিট, ঠিক আছে। তাহলে দুইবারই যখন হেঁটে যায় মানে 2w সমান আমরা লিখতে পারি 55। তাহলে 55 যে হয়, তাহলে শুধু একবার হেঁটে গেলে তার কত লাগবে এই 55/2। w এর মানটা আমরা নির্ণয় করে নিচ্ছি, মানে কত আসবে 55 দিয়ে ভাগ করি 27 গুণে 54 আর 0.5, তাহলে 27 গুণে 54 আর 0.5 কত আসছে 27.5। এরপরে দেখো 27.5 হলো তো আমাদের এটা হচ্ছে w এর মানটা, মানে একবার হেঁটে গেলে। আর আমাদের কি বলেছে দেখো, বলছে উভয় পথ যদি ঘোড়ায় যায়, তাহলে একটা দেখো যখন হেঁটে যাচ্ছে আর ঘোড়ায় যাচ্ছে তখন লাগছে তার 37 মিনিট, তার থেকে আমরা যেটা হেঁটে যাচ্ছে সেটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে 37 থেকে যদি আমরা 27.5টা বিয়োগ করি তো কত আসছে দেখো, এটা কত আসছে 5 দিতে, আর এখানে কত 27টা তখন হয়ে যাচ্ছে 28, আর তখন 9 দিতে, অর্থাৎ 9.5। যদি একবার সে ঘোড়ায় চেপে যায় তাহলে তার 9.5, এবার সে দুবার যাবে তো তবে তো তার পুরো ডিস্টেন্সটা কভার হবে। তাহলে কি করবো আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দেবো, মানে h সমান আমাদের এটা বেরিয়ে গেল। যেহেতু হেঁটে প্লাস ঘোড়ায় যখন ছিল 37 মিনিট, 37 মিনিট থেকে আমরা হেঁটে যে সময়টা ছিল সেটা বিয়োগ করে দিলাম, তাহলে ঘোড়ার সময়টা পেয়ে গেলাম h সমান আমরা পেয়ে গেলাম 9.5। এটাকে 2 দিয়ে গুণ করে দিলে কত পাবো আমরা, দেখো 5 গুণে 10 শূন্য, 9 গুণে 18, 18 হাতে একটা নিয়ে 19, তাহলে দশমিকটা এটা শূন্যটার কোনো দাম নেই, তাহলে আমাদের কত 19। এটা তোমাদের উত্তর 19 মিনিট। কিন্তু দেখো অপশনে তোমাদের 19 মিনিট নেই, এটা কিছু একটা ভুল আছে হয়তো। নেক্সট এরপর দেখো তোমাদের 65 নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি, ঠিক আছে, একই সময়ে 35 কিমি দীর্ঘ একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে দেওয়া আছে 4 কিমি পার ঘন্টা এবং 5 কিমি পার ঘন্টা। তাহলে যাত্রা শুরু করার কত সময় পরে তাদের আবার মানে শুরুর স্থানে মিলিত হবে, কত সময় পরে তারা মিলিত হবে। ধরো এইরকম একটা বৃত্তাকার পথে তারা হাঁটছে, ঠিক আছে, বৃত্তাকার পথে হাঁটছে, যেটা বলেছে 35 কিমি দীর্ঘ, তাহলে 35 কিমি তাদের ডিস্টেন্স। এরপরে দেখো 35 কিমি ডিস্টেন্স, এ এর স্পিড কত 4 কিমি পার আওয়ার এবং বি এর স্পিড হচ্ছে 5 কিমি পার আওয়ার। তাহলে আমরা টাইমটা আগে 35 টাকে ভাগ করে বার করব, তবে আমরা তো কত সময় পর মিলিত হবে সেটা বলতে পারবো। তাহলে 35 কে আমরা একবার ভাগ করব কত দিয়ে, দেখো 4 দিয়ে এ ব্যক্তির ক্ষেত্রে, আর দ্বিতীয় ব্যক্তি কত আছে 35 বাই সে যাচ্ছে কত স্পিডে 5 স্পিডে। তাহলে এই দুটোকে আমরা কি করব, এটা ধরো একটা কি বলবো ডিস্টেন্স বাই স্পিড, মানে এটা একটা টাইম আর এটা একটা টাইম, তাহলে এই দুটো টাইমের আমরা কি করব লসাগু নেব। তাহলে আমরা এই উত্তরগুলো করতে গেলে কি করতে হয়, এগুলোর আমাদের লসাগু নিতে হয়। তাহলে উপরের গুলো কি করব, উপরের গুলো লসাগু, এটা দুটো টাইম বেরিয়েছে, দুটো টাইমে লসাগু করব। তাহলে উপরের ভগ্নাংশে লসাগু করতে গেলে কি করতে হয়, উপরের গুলো লসাগু নিতে হয়, নিচের গুলো লসাগু নিতে হয়। তাহলে উপরের গুলো লসাগু করলে দেখো 35 আসবে, 35 আসছে লসাগু। আর আমাদের কি আছে দুটো কি বলবো নিচের গুলো কি বললাম গোসাগু নিতে হয়, তাই 4 আর 5 এর গোসাগু কত আসবে 1। তাহলে এটা আমাদের 35ই উত্তর। 35 দেখো তোমাদের 35 ঘন্টা পর তারা আবার স্থানে মিলিত হবে। তাহলে আজ আমরা 65 পর্যন্ত অঙ্কগুলি করালাম। এর পরবর্তীকালে পরবর্তী অঙ্কগুলির ভিডিও সলিউশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর বন্ধু বান্ধবদের কাছে একটু ভিডিওটি শেয়ার